আমরা তাহলে একটা শিক্ষিত কাজের লোক পেয়েছি। হ্যাঁ হ্যাঁ বাবা, একদম ঠিক বলেছো। আপামনি চা খাবেন? হ্যাঁ, চা তো খাওয়াই যায়, এমনি তো আমার মাথাটা খুব ব্যথা করতেছে। যাও, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। আচ্ছা, আপনি একটু বসেন, আমি যাই কড়া করে একটা চা বানায় নিয়ে আসি। হ্যাঁ, একটা ব্যাপার লক্ষ্য করেছো মামুনি? কি বাবা? আমরা আল্লাহর এই দুনিয়ায় মানুষ, কিন্তু কার ভিতরে কি গুণ আছে আমরা কিন্তু বুঝতে পারি না। দেখো, একটা কাজের লোক কিন্তু সে ভালো শিক্ষিত। হ্যাঁ বাবা। তুমি যেই অঙ্কটা পারছিলে না, একটা কাজের লোক কিন্তু সেই অঙ্কটা তোমার সলভ করে দিল। এই জন্য কাউকে কখনো ছোট করে দেখতে নেই। ঠিক আছে বাবা, আজকের পর থেকে আমি কখনো কাউকে ছোট করে দেখব না। হ্যাঁ মামুনি। আচ্ছা মামুনি, আমার একটা কাজ আছে, আমি উঠি, তুমি অঙ্ক করো। আচ্ছা ঠিক আছে, যাও। আল্লাহ, বড় আপামনি আপনার চা। হ্যাঁ, এখানে রেখে চলে যা। আপামনি, আমার মনে হইতেছে কি আপনি মনে হয় কোনো বিষয় নিয়ে চিন্তা করতেছেন না? হ্যাঁ, চিন্তায় তো থাকবোই। এখানে একটা প্রবলেম আমি সলভ করতে পারছি না, আর তুই এত কথা কেন বলছিস? যা এখান থেকে, আমাকে আমার কাজটা করতে দে। না, কি সমস্যায় আছেন, কি চিন্তা করতেছেন আমারে কোন, আমি দেই একটু সলভ করে দেওয়ার চেষ্টা করি। কি? তুই চেষ্টা করে দেখবি? শোন, এটা কোনো ক্লাস 10-এর সাধারণ অঙ্ক না যে তুই সমাধান করে দিবি। না, এইটা ওই যে কম্পিউটার প্রোগ্রামিং না? হ্যাঁ ওটাই। তুই কিভাবে সলভ করবি? আমি যেখানে পারছি না। না না, আমি পারবো, আমার কাছে দেন। আরে তুই এত কথা কেন বলছিস? এমনিই দেখতেছিস আমি প্যারা খাচ্ছি এটা নিয়ে। মামুনি এত চিল্লাচিল্লি কেন? বাবা দেখো না, আমি তখন থেকে ট্রাই করতেছি, এই প্রবলেমটা সলভ করতে পারছি না, কিন্তু ও এসে বলতেছে যে ও নাকি এটা সলভ করতে পারবে। তখন ওই অঙ্কটা সলভ করে দিয়েছে, এখন ওর কনফিডেন্স এতই বেড়ে গেছে যে দুনিয়ার সব কিছু ও পারে। আচ্ছা, দিয়ে দেখ না। বাবা তুমিও আমাকে এই কথা বলছো? বলছি দিয়ে দেখ। ঠিক আছে, ধর। এই যে দেন, আমি ঠিক করে দিচ্ছি। আহামনি, ইন্টারটা আপনি চাপেন, এই যে চাপ দেন। হয়েছে? বাবা হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? তুই এটা কি করে করতে পারলি? আমি সিএসসি এর স্টুডেন্ট হয়েও এটা করতে পারিনি। তাছাড়া আমার টিচাররা হিমশিম খেয়ে যায়, এটা সলভ করতে পারে না। আর তুই, মানে বুঝলাম না বাবা, ও কিভাবে এটা সলভ করলো? সৈকত, আমার মেয়ে সিএসসির স্টুডেন্ট, তার টিচাররাও হিমশিম খেয়ে যায়। আর আর তুই এটা কি করে সলভ করলি? তুই কে? ওই যে ওই আপামনি আমি দেখছি না মাঝে মাঝে না টিপাটিপি করে, আমি ওই দেশি পাইছি। সৈকত, আমার মাথার চুল দাড়ি কিন্তু সাদা হয়েছে এমনি এমনি না। আমি তোকে বলছি, সত্যি করে বল তুই কে, তা না হলে কিন্তু আমি তোকে পুলিশে দেব। স্যার, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। হোয়াট? জি স্যার, আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। আমি অনেক গরিব পরিবারের সন্তান। আমার বাবা মা তো অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে ঠিকই, কিন্তু একটা চাকরি জোগাড় করতে পারিনি। আমি যেখানে চাকরির জন্য গিয়েছি সেখানে আমার কাছে টাকা চেয়েছে। আমাদের একটা ঘর আছে শুধু, আর কিচ্ছু নেই। জমি জমা বলতে কিচ্ছু নেই। আর যেখানে চাকরির জন্য গিয়েছি এত পরিমাণ টাকা চেয়েছে যে আমি চাকরি করতে পারিনি। পরে ভাবলাম ব্যবসা করব, কিন্তু কি ব্যবসা করব? ব্যবসা করতে গেলেও পুঁজির প্রয়োজন। স্যার, আমার পরিবারের কোনো সামর্থ্যই ছিল না যে আমাকে একটা ছোট্ট একটা দোকান দিয়ে দিবে অথবা একটা চাকরি দিয়ে দিবে। আমাকে কেউ একটু দুটো টাকা দিয়ে সাহায্যও করেনি। স্যার, আমার বাড়িতে আমার মা খুব অসুস্থ, মায়ের চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগবে।
ডক্টর বলেছে আমার মায়ের একটা কিডনি অলরেডি নষ্ট হয়ে গেছে। আমি আমার মাকে কিভাবে বাঁচাবো বলুন?